मिदनापुर शहर में अंतर्राष्ट्रीय उरूस उत्सव शुरू हो गया है, जहां हर साल पश्चिम बंगाल के विभिन्न हिस्सों के साथ साथ बांग्लादेश से भी करीब 5 से 6 हजार श्रद्धालु शामिल होते थे। उनका मुख्य उद्देश्य बड़े हजूर को श्रद्धांजलि देना था, लेकिन इस बार भारत बांग्लादेश संबंधों में आई गिरावट के कारण भारत ने उरूस स्पेशल ट्रेन को अनुमति नहीं दी और अधिकांश बांग्लादेशी को वीजा जारी नहीं किया गया। इस कारण मेले में बांग्लादेशी श्रद्धालुओं की भीड़ नहीं देखी जा रही है, जिससे व्यापारियों को भारी नुकसान उठाने की आशंका है। বাংলাদেশের ট্রেন তো আসছে না, কতটা জি সমস্যা হয়ে যাচ্ছে? সমস্যা বলতে ধরুন আমরা আগামী কাল থেকে না আমাদের ব্যবসা স্টার্ট হয়ে যেত। তো আজ দুদিন হয়ে গেল আমরা দোকান প্রায় লাগিয়ে দিয়েছি, এখন পর্যন্ত কাস্টমারের কোনো সেরকম কোনো দেখতে পাচ্ছি না। প্রতি বছর এইখানেই দোকান দেয়? প্রত্যেক বছর কত পয়সা কিনে হয়েছে? গত বছর ধরুন প্রায় 80,000 90,000 কদিন পার ডে। ডেলি কদিন দোকান দেন? 500 দিন। এবছর কি মনে হচ্ছে, মানে বাজারটা এবছর খারাপ তো কেন? মনে হচ্ছে বাজার খুবই খারাপ, কারণ কারণ মানুষজন নাই, বাংলাদেশের ট্রেন আসে না, বাংলাদেশের লোক না আসছেনি, সেই জন্য। সেই জন্য। কটা লেবার মানে কর্মী থাকে আপনাদের? কর্মী থাকে আমাদের 5 জন। আপনার বাড়ি আমাদের বাড়ি কেশপুর। কি কি জিনিস পাওয়া যায়? আমাদের এখানে সমস্ত রকমের স্টিলের মোটামুটি সরঞ্জাম বাড়ির জন্য সবই পাওয়া যায়। আপনার নাম? মির্জা সিরাজুল। অবশ্যই ব্যবসায়িক দিক থেকে তো ক্ষতি হবে, যারা দোকানপাট করেছে তাদের যে একটা এক রাতের একটা ব্যাপার ছিল, সারা রাত ব্যাপী একটা ব্যবসা, সেই ব্যবসাটা একটু হ্যাম্পার হবে অবশ্যই। আর প্লাস পারিপার্শ্বিক যেটা আমাদের বড় বাজার আছে, সাবরং বাজার আছে, স্কুল বাজার আছে, বা হোটেল গুলো আছে, বা মিষ্টান্ন যে ব্যবসাটা একটা হিউজ মাত্রায় হতো, একটা জিরার ব্যবসা হতো হিউজ মাত্রায়, সেগুলো এফেক্ট অবশ্যই পড়বে। কারণ তাদের যে চাহিদাটা আছে, আমাদের তো যে 25টা জেলা থেকে যে লোকগুলো আসবে, সেই চাহিদাটা তো তারা পূরণ করতে পারবে না। অবশ্যই একটা এফেক্ট পড়বে, কিন্তু দেখা যাক, হোপ ফর দা বেস্ট, উপরওয়ালা আছে। বড় বাজারে এমনি প্রতি বছর আনুমানিক কত ব্যবসা হয়? হ্যাঁ, 40-50 কোটি টাকার ঊর্ধ্বে অবশ্যই ব্যবসা হয়, কারণ যে হারে মানে মানুষের কেনাকাটার একটা ঢল থাকে বা তাদের যে উত্তেজনা থাকে, তো অবশ্যই মনে হয় সেটা অঙ্কে হয়তো আমরা বুঝাতে পারবো না, একটা স্বাভাবিক জ্ঞান হিসাবে বলা। হ্যাঁ, বিভিন্ন সামগ্রী পারিপার্শ্বিক সার্ভে হিসাবে একটা মানসিক দিক থেকে যেটা মনে হয়, এটা 40-50 কোটি টাকার ঊর্ধ্বে একটা ব্যবসা আছে, যেটা এবছর হয়তো মেদিনীপুর তার থেকে বঞ্চিত থাকবে। অবশ্যই এটা একটা, হ্যাঁ অবশ্যই অ্যালুমিনিয়ামের জিনিস, তারপরে আপনার জিরের ব্যবসা আছে, তারপরে আপনার নানা রকম মিষ্টি আছে, মাদুর আছে, আপনার যে বড় বাজারে কাপড় চোপড় নানা জিনিস আছে, প্রচুর মাত্রায় এগুলো বিক্রি হয়। মানে বড় বাজার, স্কুল বাজার, টোটালটা এফেক্ট পড়বে এই ব্যবসা। আমার নাম মুর্শেদ খান, মির্জা মোল্লা যুব কমিটি, আমি প্রেসিডেন্ট, ইনি মেহবুব জামান সেক্রেটারি। রামরাজ মেহবুব জামান।